আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ক্র্যাক রেভিনিউ পেমেন্ট সিস্টেম বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো আমরা জানি ক্র্যাক রেভিনিউতে পেমেন্ট রিসিভ করার জন্য আমরা অনেকেই অনেক রকম ঝামেলায় পড়ি বা পেমেন্ট রিসিভ করতে পারি না, পেমেন্ট গেটওয়ে প্রবলেম। তো আজকে আমি আপনাদেরকে সিম্পল একটা ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আমরা ক্র্যাক রেভিনিউ থেকে $100 পেমেন্ট নিতে পারবো। তো আমরা যদি একটু খেয়াল করি ক্র্যাক রেভিনিউতে আমরা যে পেমেন্ট গেটওয়েগুলো দেখতে পাই সেটা হচ্ছে, আমার যদি বাংলাদেশি অ্যাকাউন্ট থাকে সেখানে আমরা চেক, ওয়্যার, পেক্সাম, এসিএইচ এবং ইপে সার্ভিস। ইপে সার্ভিসটা আমাদের বর্তমানে নতুন অ্যাড করছে, আগে এই টোটাল 4টা ছিল। তো 4টার মধ্যে আমরা অনলি পেমেন্ট রিসিভ করতে পারতাম সেটা হচ্ছে পেক্সাম, ওয়্যার, চেক, বিকজ ক্র্যাক রেভিনিউ কিন্তু এসিএইচ এ বাংলাদেশে পেমেন্ট দেয় না। তো পেক্সাম দিয়ে আমরা আগে পেমেন্ট রিসিভ করতাম, কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে পেক্সামটা অলরেডি অফ করে দিছে বা ক্লোজ করে দিছে। তো পেক্সামে এখন পেমেন্ট নেওয়া যায় না, এখন অনলি পেমেন্ট নেওয়া যাচ্ছে ওয়্যার ট্রান্সফার এবং চেকের মাধ্যমে। কিন্তু চেকে হচ্ছে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় বলবো না, প্রায় সময়ই, সব সময়ই আমাদের চেক চেক কিন্তু আমরা রিসিভ করতে পারি না, বা চেকটা আমাদের হাত পর্যন্ত এসে কিন্তু পৌঁছায় না, বা পোস্ট অফিসে গেলে অনেক দিন খোঁজাখুঁজি পড়ার পর কিন্তু আমরা চেকটা পাই না। তো এক্ষেত্রে সবচেয়ে সহজ পেমেন্ট রিসিভ করার পদ্ধতি হচ্ছে ওয়্যার ট্রান্সফার। কিন্তু একটা প্রবলেম আমরা এখানে ফেস করি, সেটা হচ্ছে ক্র্যাক রেভিনিউ থেকে ওয়্যার ট্রান্সফারে মিনিমাম $500 ছাড়া কিন্তু পেমেন্ট রিসিভ করা যায় না। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে $500 কিন্তু এখানে আর্নিং করা কিন্তু অনেকের কাছে অনেক কঠিন। তো আজকে একটা সিম্পল ট্রিক্স দেখাবো, সেটা হচ্ছে আপনারা কিভাবে পেপালের মাধ্যমে ক্র্যাক রেভিনিউ থেকে পেমেন্ট রিসিভ করতে পারেন। তো ক্র্যাক রেভিনিউতে পেমেন্ট রিসিভ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা পেপাল অ্যাকাউন্ট লাগবে, সেটা হতে হবে অবশ্যই ইউএস এর পেপাল অ্যাকাউন্ট। আমরা জানি বর্তমানে কিন্তু আমরা অনেকে বিভিন্ন ডকুমেন্ট দিয়ে আমরা কিন্তু পেপাল ইউজ করি, বিশেষ করে আপনার ইউএস এর বিভিন্ন ইনফরমেশন দিয়ে কিন্তু আমরা অনেকে পেপাল, টেম্পোরারি পেপাল কিন্তু আমরা ইউজ করি বিভিন্ন জরুরি কাজে, বা ওগুলো অনেক কিছু প্রবলেম তো অবশ্যই আছে। তবে আমরা চাইলেও কিন্তু খুব সহজে ওই পেপাল দিয়ে কিন্তু আমরা ক্র্যাক রেভিনিউ থেকে পেমেন্ট রিসিভ করতে পারবো। ঠিক আছে। তো পেমেন্ট রিসিভ করার জন্য আমরা এখানে কিন্তু পেপাল অপশন কিন্তু এখানে পাচ্ছি না। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ক্র্যাক রেভিনিউতে লগ ইন করার পর প্রোফাইল অপশনে গিয়ে আমাদের ইউজার ডিটেলসে যেতে হবে। ইউজার ডিটেলসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেইল, অ্যাফিলিয়েট আইডি, পাসওয়ার্ড। টাইটেলের মধ্যে আমরা টোটাল যে ইনফরমেশনগুলো আছে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের পেপাল ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তো আমি এখানে আমার পেপাল ইনফরমেশনগুলো যদি দেই, এটা হচ্ছে আমার পেপাল ইনফরমেশন। তো এখানে গেলে আমরা দেখতে পারবো টাইটেলে মিস্টার। তো যেহেতু আমাদের পেপাল ইনফরমেশন একজন মেইলের, তো আমরা অবশ্যই এখানে মিস্টার ইউজ করব। ফার্স্ট নেমের জায়গায় আমাদের পেপালের ফার্স্ট নেম, লাস্ট নেম বসিয়ে দিব। মোবাইল নাম্বার, সেটা হচ্ছে আমাদের পেপালের যে মোবাইল নাম্বারটা অ্যাড করা আছে সেটা বসিয়ে দিব এখানে। তারপরে হচ্ছে এখানে স্ট্রিট অ্যাড্রেস, পেপালের যে অ্যাড্রেসটা রয়েছে স্ট্রিট অ্যাড্রেস ওটা দিয়ে দিব। সিটি হচ্ছে আমার এখানে ইয়র্ক টাউন। কান্ট্রিটা অবশ্যই ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব এখান থেকে, বাংলাদেশ নয়। তারপরে স্টেটটা সিলেক্ট করে দেবো। আমার এখানে পেপালের যে স্টেটটা দেখাচ্ছে এটা হচ্ছে ভার্জিনিয়া। আমি ভার্জিনিয়া সিলেক্ট করলাম। তারপরে জিপ কোডটা, তারপরে এখানে বেস্ট টাইম টু কল এটা পিএম রাখলেও হবে। টাইম জোনটা অবশ্যই এখানে ইউএসএ দিয়ে দিব, বা ইস্টার্ন টাইম GMT-5 এটা ইউজ করব। তারপর স্কাইপ যেটা আছে সেটা, ওয়েবসাইট আমরা চাইলে এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করতে পারি, অথবা চাইলে আমাদের যে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে সেটা দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমরা এখানে এটা সেভ করে দিব। আমাদের ইনফরমেশনটা এখানে সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তো
তো তারপরে আমাদের যে এখন আমাদের পেপাল অ্যাকাউন্টের মেইল সেট করতে হবে, তার জন্য আমরা চলে যাব বিলিং ইনফরমেশন। বিলিং ইনফরমেশনে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা এই যে একটা অপশন আমরা এক্সট্রা এখন দেখতে পাচ্ছি, পেপাল অপশনটা। হ্যাঁ, পেপালে এখানে আমাদের দেখাচ্ছে 5% আমাদের ফি দিতে হবে। ওকে, তো আমি এখান থেকে পেপাল সিলেক্ট করে দিব। পেপাল সিলেক্ট করার পরে আমাকে মিনিমাম পে আউট হচ্ছে $100। ঠিক আছে, $100 সিলেক্ট করব। তারপর বলতেছে পেপাল ইমেল। তো আমি আমার পেপাল যে ইমেলটা আছে, পেপাল ইমেলটা আমি এখানে ইউজ করব। দেওয়ার পরে এটা দিয়ে সেভ চেঞ্জ করে দেব। তো আমাদের বলতেছে এখানে আমাদের ইমেইলে একটা কনফার্মেশন মেইল গেছে, ওটা দিয়ে আমাদের কনফার্ম করতে হবে। আমরা ইমেলটা চেক করি, এই যে চলে আসছে অলরেডি। তো আমরা এটাকে কনফার্ম করি। তো আমরা এটাকে কনফার্ম করি আমাদের কনফার্মেশন লিঙ্কটি ব্রাউজ করে। তো অলরেডি আমাদের পেমেন্ট মেথড ওয়াজ সাকসেসফুলি আপডেটেড, ডান। তারপরে এখন যদি আমরা ইউজার ডিটেলসে যাই, আমাদের যেই পেপাল ইনফরমেশন সেটা এখন সেভ হয়ে গেছে। বিলিং ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি পেপাল অ্যাড হয়ে গেছে। এখন ক্র্যাক রেভিনিউর যে পেমেন্ট টার্ম অনুযায়ী কি হবে, আমার পেপালে কিন্তু অলরেডি পেমেন্টটা চলে যাবে। আমি অলরেডি পেপাল দিয়ে কিন্তু আমি অলরেডি পেমেন্ট রিসিভ করেছি। তো এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এই পেমেন্ট গেটওয়েটা সেভ করে দেওয়ার পরে আমাদেরকে এখন কি করতে হবে, আমাদের যে আগের ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলো আবার চেঞ্জ করে আমাদের রিয়েল ইনফরমেশন এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, তো এবার কি করব, আমরা আবার নাম চেঞ্জ করব। ফার্স্ট নেমের জায়গায় আমাদের যে নেমটা আছে ওখানে ওটা দিয়ে দিব। লাস্ট নেম দিয়ে দিব। তারপর স্ট্রিট অ্যাড্রেসটাও দিয়ে দিতে হবে এখানে। সিটিটা, আমার সিটিটা দিয়ে দিব। তারপরে কান্ট্রি এবার আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব, বাংলাদেশ। ওকে, রিজিয়নটা ঢাকা ডিভিশন। জিপ কোডটা দিয়ে দিব। তারপরে মোবাইল নাম্বার, তারপরে টাইম জোনটা চাইলে আমরা এখান থেকে সেট করে দিতে পারি, বা টাইম জোন এখানে কোনো কিছু ম্যাটার না, চাইলে এটাও রাখতে পারি। আমরা এখান থেকে ঢাকা দিয়ে দিই, যে স্টানা ঢাকা। ওকে, স্কাইপ ঠিক আছে, ওয়েবসাইট ঠিক আছে। এবার আমরা সেভ করে দিই। তো অলরেডি আমাদের প্রোফাইলের সব ডিটেলস কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আবার যদি আমরা বিলিং ইনফরমেশনে গিয়ে এখানে চেক করি, তাহলে দেখতে পারবো অলরেডি কিন্তু আমাদের পেপালটাই এখনও অ্যাড আছে। তো ভিউয়ার্স, আপনার যখন পেমেন্ট টার্ম আসবে, যদি আপনার ফার্স্ট পেমেন্ট হয় $100, যখন এখানে টোটাল লোড হবে $100 ইনকাম আপনার হবে, তখন আপনি আপনার 1 মাস পরে আপনার পেমেন্টটা কিন্তু অলরেডি আপনার পেপালে চলে যাবে। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু ক্র্যাক রেভিনিউ থেকে পেপালে আপনারা কিন্তু পেমেন্ট রিসিভ করতে পারেন খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়া। তো নতুন একটা পেমেন্ট গেটওয়ে আছে, সেটা হচ্ছে ইপে সার্ভিস, এটার মাধ্যমে পেমেন্ট রিসিভ করা যায়। তো এটা নিয়ে আমার নেক্সট টিউটোরিয়াল থাকবে। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি দিয়ে আপনারা অনেকেই উপকৃত হবেন। যারা যারা ক্র্যাক রেভিনিউর পেমেন্ট সিস্টেম নিয়ে আগে প্রবলেমে ছিলেন, আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি সবাই শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সামনের ভিডিওর আপডেট পেতে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।